আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে। আমরা তো একটা বিশ্বাসকে বন্ডক করে দেই। কেমন করে দেই? এক ভদ্রলোক নদী পাড়ি দিবে, নৌকায় ঝড় উঠেছে, মাছ নদীতে আসার পরে ডাকতেছে, নারায়ণ নারায়ণ আমাকে রক্ষা করো। আচ্ছা, সেই বৈকুণ্ঠ ধামের নারায়ণ আসতে একটু প্রয়োজন তো আছে, সময় আছে না? এখন নারায়ণ আসতে দেরি, তার মনে আর ধৈর্য শক্তি নেই, ভাবতেছে নৌকাটা ডুবে যাবে নদীর মধ্যে। এখন ডাকতেছে, মা দুর্গা মা দুর্গা রক্ষা করো। নারায়ণে কয়ে এমন কেমন ডাক, এ আমারে ধরলো, এখন আবার আমার সেলা ফেলে ডাকতেছে। তা আমি আর গেলাম না, সে ওই যাক রক্ষা করি। দুর্গাও আসতে দেরি, এখন ডাকতেছে, মা কালী মা কালী আমাকে রক্ষা করো। দুর্গা কয় এইটা কেমন কথা, আমি 10 হাতে না পারলে কালী বুঝি সাইডাতে পারবো, তো কালী রক্ষা করি, আমি আর গেলাম না। এখন কালী কিসে বলছে, দেবের দেব মহাদেব রক্ষা করো, হর হর শম্ভু আমারে রক্ষা করো। কালী কয় ইনিয়ে তো আমার চরণ তলে ভরা, আমি না সাথে কেমনে যাইবো, তো উনি যাক, আমিও গেলাম না। উনি যাইতে দেরি, এখন ডাকতেছে কোথায় জানি, রনে বনে জলে জঙ্গল, কেন জানি, বাবা লোকনাথ আমারে রক্ষা করো। মহাদেব কয় এইটা কেমন কথা, লোকনাথ হইলে আমার শিষ্য, শিষ্যকে গুরুরে থেলে শিষ্যরে ডাকতেছে, তো আমিও গেলাম না, তো হ্যাঁ ওই রক্ষা করু। থাকে বইরা নৌকা গেল ডুবে। কি যদি ওই যে প্রথমে ডাকছিলাম, নারায়ণ নারায়ণ রক্ষা করো, মনপ্রাণ সপে দিয়ে যদি আমার নারায়ণের চরণে যদি আশ্রয় নেই, আমার রাধা মাধবের চরণে আশ্রয় নেই, আমার রাধা মাধব কি অবশ্যই রক্ষা করতে পারবে না? অর্থাৎ আমাদের কি প্রয়োজন? পরিপূর্ণভাবে বিশ্বাস। দ্রৌপদী আপনাদের কাছে মার কাছে মামার বাড়ির খবর বলতে নাই, আপনারা সাধু সজ্জন, আপনারা ভালো করে জানেন বট বৃক্ষের নিচে অন্য কোনো বৃক্ষ হয় না। এই যে আমার কাকারা পিসারা আপনারা যারা আছেন, এক একজন বট বৃক্ষ, আপনাদের সম্মুখে আমি কিছু না। বট বৃক্ষের নিচে অন্য কোনো বৃক্ষ হয় না। আপনারা শাস্ত্রগ্রন্থ জানেন, সাধু সঙ্গ করেন, আপনারা শিক্ষিত ব্যক্তি, আপনাদের সম্মুখে আমি কিছু না। আপনারা এক একজন বট বৃক্ষ, আপনাদের সম্মুখে বসে কথা বলারই যোগ্যতা আমার নেই। আপনারা জানেন ওই দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, কতই না চেষ্টা করেছিল, কতজনের উপরে ভার দিয়েছিল, অপেক্ষা করেছিল তারা আমাকে রক্ষা করবে। আপনারা মহাভারত দেখতে পারেন, তাই না? যখনই আর কেউ রক্ষা করে না, নিজে তখন কি করলো, এক হাতে নিজের লজ্জা নিবারণ করতে যাচ্ছে, আরেক হাতে ডাকছে, রক্ষা করো গোবিন্দ রক্ষা করো, আমাকে রক্ষা করো। রাধা ঠাকুরানী বলছিলেন, গোবিন্দ তুমি না ভক্তের ভগবান, ভক্ত তোমাকে ডাকতেছে এভাবে, তুমি কেন রক্ষা করছো না, সাড়া দিচ্ছ না? তখন বলছিল, রাধে তুমি এখনো চেয়ে দেখো, দ্রৌপদী তো তার চেষ্টায় এক হাতে বস্ত্র টানছে, আর এক হাতে আমাকে ডাকছে। তুমি কি জানো না, সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণভাবে ফুল সিলিন্ডার, যিনি সম্পূর্ণভাবে আত্মনিবেদন আমার কাছে না করে, আমি তার ডাকে সাড়া দিই না, বলি একবার। দ্রৌপদী যখন দুহাত তুর প্রসারিত করে যখন ডাকছিল, আর যখন পারছিল না, তখন আমার গোবিন্দ কি করছিল, বস্ত্র রূপে দ্রৌপদীকে রক্ষা করছিল। তাহলে দেখুন, সম্পূর্ণভাবে বিশ্বাসটা থাকতে হবে। গীতা পড়ে যাই, গীতা পাঠ করে যাই, গীতা পড়ে যাই, বরঞ্চ আমরা পড়ি, আমাদের চাইতে যারা শ্রবণ করে তারা ভগবানকে বেশি বেশি করে বিশ্বাস। কারণ কেন, তারা শ্রবণ করে, আগে শ্রবণ, কিন্তু আমরা পাঠ করি। যদি আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাসী হইতো, তাহলে আমরা কবেই গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে যেতে পারতাম। ভগবানকে যদি আগে তো গোড়া নিজে আচরণ ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করে জীবকে শিখানো না যায়। 60-65 বছর বয়স হলে এখানে তো একটা বাস্তব একটা প্রমাণ। যারা চাকরি করে এখানে, বাবারা কাকারা দাদারা যারা সরকারি চাকরি করে, 60 বছর হয়ে গেলে বা যখন চাকরি বয়স চলে যায়, তখন তাকে কি করে, চাকরি থেকে অর্থাৎ কি বুঝা অবসর দিয়ে দেয়, তুমি এই কাজের উপযুক্ত আর নও, তোমাকে ছুটি। তা আমরা যদি মনে করি আরো বয়স হলে গোবিন্দের চরণে আশ্রয় নিই, যেই বয়সে নাকি চাকরি থেকে এবার এই বয়সে গিয়ে যদি আমরা বলি বিস্তার করে গোবিন্দকে ডাকবো, হবে? আমাদের যৌবন থাকিতে আমরা ছোটবেলা থেকে যদি কৃষ্ণ ভজন করার অভ্যাস করি, তাহলে কৃষ্ণ চরণে যাবার মতন একটা অভ্যাস হয়ে যাবে, আমাদের কৃষ্ণ চরণ ডাকতে পারবো আমরা। আমাদের সেই অভ্যাসটা থাকতে হবে। গীতা পড়ি, আমরা যেতে চাই গোবিন্দ চরণে, কিন্তু আমাদের বিশ্বাসটাকে বন্ডক করে দেই। তার প্রমাণ, আমরা ভগবানের কথা শ্রবণ করি, কীর্তন করি, কিন্তু আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ কথা আমাদের হৃদয়ে বিশ্বাস হচ্ছে না। যদি হইতো, তাহলে ভগবান কোনোদিন গীতায় অন্য শাস্ত্রগ্রন্থ যা আছে তার মধ্যে কোনো গ্রন্থের মধ্যে লেখা নাই শ্রী ভগবান উবাচ, কিন্তু গীতার মধ্যে লেখা আছে শ্রী ভগবান, কারণ গীতা হচ্ছে সাক্ষাৎ ভগবানের মুখে নিঃসৃত বাণী। এইখানে কোনো অন্য কারো কথা নয় বা অবিশ্বাসের কোনো কিছু নয়। গীতাতে তো আর অন্য কেউ বলে নাই, গীতাতে বলেছে কে, ভগবান। তাহলে ভগবান পথ দেখিয়ে দিয়েছে, কোন পথে চলাফেরা করলে পরে, কোন কর্ম করলে পরে গোবিন্দের ধামে শেষের দিনে যাওয়া যাবে। গোবিন্দ বলে দিয়েছে কেমন ধরনের ভক্তদের পছন্দ করে, কেমন ধরনের ভক্তরা বুক লাগালে গোবিন্দ সেটা গ্রহণ করে, সেগুলো বুঝে। গোবিন্দকে গোরাচাঁদ, আপনারা দাতাকর্ণপালা অনেকেই শুনেছেন, গোরাচাঁদ যখন বলেছিল আমি যে ভগবানের সেবা দেই, কারো কাছে বলা যাবে না, যদি তুমি বলো আর দেখে কেউ, রক্তভূমি হয়ে মারা যাবে।
এরকম প্রমাণ আপনারা দেখেন যখন গোরাচার যখন বলেছিল দাতাকাণ্ড পালার মধ্যে। হ্যাঁ, অর্থাৎ সব সেবা পূজা যেমন তেমন দেবতার পূজা, কিন্তু গোবিন্দ সেবাটা যিনি বুক লাগাবে পূজারী, উনি কিন্তু মন্দিরে পর্দা দিয়ে বুক লাগাতে হয়, ভগবানকে নিবেদন করতে হয়, এসে আবার মন্ত্র বলে আবার করতে হয় এই রকম। তাহলে পূজা যে দিব বা জীব যারা দিবে, আর গোবিন্দ সেবার মধ্যে ভোগের মধ্যে কিন্তু আমরা জানি সবসময় কি দিতে হয়, তুলসী পত্র। তাকে আমরা যদি জানি তুলসী পত্র দিতে হয়, পুষ্প হলো গোবিন্দের চরণের বস্তু দিতে হয়, তুলসী পত্রটা প্রসাদী পাবে পেয়ে ফেলি। কিন্তু তাহলে আমাদের উদ্দেশ্য যারা থাকবে, যারা পূজা দিয়েছে, তাইলে যদি ভোগে দেয়, তাহলে এখনো পর্যন্ত কি পরিপূর্ণভাবে বিশ্বাস হয়েছে সাধুদের কথা, শাস্ত্রের কথা? তাহলে এখনো যদি দেখি ভোগের মধ্যে ফুল দিয়েছে, তাহলে যদি আমরা কি সবসময় যারা পূজা দেয় তারা যদি এরকম তুলসী দিয়ে দেয়, পরে যদি একজন নতুন করে কাউকে আনি যে উন্নত পূজা দেওয়ার জন্য, তারাও যদি ইনারাও যদি পুষ্পই দিয়ে দিল পূজার মধ্যে, তাহলে কি হলাম, কি শিখলাম? তাই আমরা এমন একটি শ্লোক গীতার মধ্যে সবচেয়ে সহজ, যে 700 শ্লোক আছে, 18 অধ্যায় বা 18 যুগ, তার মধ্যে যে সবচেয়ে সহজ একটা শ্লোক আজকে উচ্চারণ করব। আবার হৃদয়ঙ্গম করলে সবচেয়ে যতটি শ্লোক আছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা শ্লোক। আবার পাঠ করতে গেলে সবচেয়ে সহজ একটা শ্লোক গীতা, সেই নবম অধ্যায় রাজগীতা বা রাজগীতার 25 নম্বর শ্লোকটি আমরা পাঠ করব। আমরা কি করতে চাচ্ছি, কোথায় যেতে চাচ্ছি, আর কি করছি, ভগবান কি করলে কোথায় যাওয়া যাবে ভগবান বলে দিচ্ছে, অর্জুনকে দেখাই দিচ্ছে, সাক্ষাৎ ভগবান পাঠ করছে, বলছে এই শ্লোকটা অর্জুনের কাছে। আমরা মনে করি ভগবান বলছে, ভগবানের বাণী ভগবান বলছে, আমরা সকলে শ্রবণ করবো। হরে কৃষ্ণ। সকলে কৃপাপূর্বক হাত জোর করে শ্লোকটি পাঠ করবো। হরে কৃষ্ণ। যদি আমার ভাষায় শ্লোকে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি হচ্ছে গুণমতী, আমি আর কোনো শাস্ত্রজ্ঞের নেই, হ্যাঁ ভাষাজ্ঞের নেই। যদি আমার ভাষার শ্লোকে ভুল হয়, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হরে যান্ত্রী দেবতা দেবান পিতৃন যান্ত্রী পিতৃবতা ভূতানি যান্ত্রী ভূতেজ্জা যান্ত্রী মজ্জাজি নোহপি মাম। অনুবাদ থেকে সবাই একটু আওয়াজ করে বলবেন। দেবতাদের উপাসকেরা, সকলে জোরে, দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূতপ্রেত আদির উপাসকেরা ভূতলোকে যান, এবং আমার উপাসকেরা আমাকে পান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।